সুন্দর টপিক। গীতায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য অর্থে ন তং শচিতু মর্হসি। মানে জাতস্য ধ্রুব মৃত্যু, যে জাত হয়ে আছে মানে যে জন্মগ্রহণ করিয়াছে তার মৃত্যু হচ্ছে নিশ্চিত। ধ্রুবং জন্ম মৃতস্য চ, এবং যার মৃত্যু হলো তার আবার জন্ম হবে এটাও নিশ্চিত। তস্মাৎ পরিহার্য অর্থে ন তং শচিতু মর্হসি। হে অর্জুন, এটাই যখন ভবিতব্য, তা তুমি কেন অনুশোচনা করছো? তুমি যুদ্ধে লেগে তোমার যে সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হত্যা করো, কারণ এটাই তোমার কর্তব্য কর্ম। তুমি গান্ডীব তুলে নাও এবং তুমি তোমার যুদ্ধ শক্তি প্রয়োগ করো। তাহলে আমরা আসছি সেই কনসেপ্টে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথাও হবে, চিরস্থির কবি নীর হায়রে জীবন নদে। জীবন নামক নদীতে জল তো কোনোদিন স্থির হয় না, সুতরাং জন্মিলে মরিতে হবে। জনম মৃত্যু দোহে মিলে দুজনারই খেলা, যেমন চলার পথে পাতলা পা ফেলা। রবীন্দ্রনাথ খনিকাতে বলছেন জনম মৃত্যু, যেমন আমরা যখন পাতুলি পা ফেলছি, সুতরাং জীবনের পথে পাতলা পা ফেলা হচ্ছে জনম মৃত্যু, সেই সাইক্লিক অর্ডারে কিন্তু আসছে। স্বামী অভেদানন্দ সম্বন্ধে আজকে আমরা আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। রামকৃষ্ণদেবের পার্ষদ, বিবেকানন্দের গুরু ভাই। বিবেকানন্দ অভেদানন্দের তুলনায় 4 বছরের বড় ছিলেন। এই অভেদানন্দ রামকৃষ্ণদেবের সমস্ত রিপিট করবেন ব্যাপারটা। হ্যাঁ, মানে বিবেকানন্দ অভেদানন্দের চেয়ে 4 বছরের বড় ছিলেন। আচ্ছা, 4 ইয়ার্স। সেই জন্য বিবেকানন্দকে দাদা ভাইয়ের সম্পর্ক আর কি। আচ্ছা, গুরু ভাই তো বটেই, দাদা ভাইয়ের সম্পর্ক। চেয়ারের মধ্যে অনেকটা মিল, অনেকটা মিলও আছে। তা যা হোক, এই অভেদানন্দের যোগবিভূতি কোনো অংশেই বিবেকানন্দের তুলনায় কমন ছিল না, অতটা প্রচারের আলোয় আসেনি। কিন্তু এনার যে যোগবিভূতি সম্বন্ধে আমরা একটু আলোচনা করেই আসল আলোচনায় ঢুকব। রামকৃষ্ণদেব গত হয়েছেন, সময়টা হচ্ছে 6ই মে 1915 খ্রিস্টাব্দ। তখন তিনি লন্ডন থেকে তখন আমেরিকায় যাবেন। জাহাজের টিকিট কেনার সব ঠিক। ইংল্যান্ডের বন্দর থেকে যে জাহাজটা ছাড়বে সেই জাহাজটার নাম ছিল লুসিটেনিয়া। টিকিট কাটতে গিয়ে অর্থাৎ 6ই মে 1915 খ্রিস্টাব্দে এক অদ্ভুত ব্যাপার ঘটল। অভেদানন্দ নিজের ভাষায় বলছেন, আমি টিকিট কিনবো এমন সময় শুনতে পেলাম কে যেন টিকিট কিনতে আমাকে স্পষ্ট নিষেধ করলো। আমি হতভম্ব হয়ে গেলাম, ভাবলাম কালই নয় যাওয়া যাবে। কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ খুলে দেখি বড় বড় হরফে লেখা এস লুসিটেনিয়া ইজ নো মোর, অর্থাৎ লুসিটেনিয়া আটলান্টিক মহাসাগরের বুকে কাল রাতে ডুবে গেছে। বাবা! অভেদানন্দ নিজে বলছেন, আমি অভিভূত হয়ে পড়লাম, চোখে জল এলো, বুঝলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমার গুরুদেব ঠাকুরই আমাকে রক্ষা করেছেন। কুসুমের মতো মৃদু এবং বজ্রের মতন কঠোর ছিলেন অভেদানন্দ। অন্তরঙ্গ ভক্তেরা বলতেন তার অন্তর ছিল শিশুর সরলতায় পূর্ণ। বহিরঙ্গ জীবনে যে কোনো কাজে যে কোনো ব্যক্তি তাকে ভুল বোঝাতে সক্ষম হতো। আবার তাত্ত্বিক বিচারের সময় এই মানুষটির ভেতরেই দেখা যেত বিস্ময়কর বিশ্লেষণ শক্তি, ক্ষুরোধার তত্ত্বজ্জ্বলা বুদ্ধি এবং সিদ্ধান্ত স্থাপনের দৃঢ়তা। এইবার একটু ঘটনায় আসি, যে ওনার এক শিষ্য ছিল, তার নাম হচ্ছে শিবানী। তার কথায় হচ্ছে কি, সিস্টার শিবানীর কথায় একটা ঘটনায় অভিনন্দ যে পুরুষ সিংহ সেই জায়গাটা কিন্তু প্রকাশিত হয়ে পড়ে। সিস্টার শিবানী একদিন লিখছেন যে একদিন আশ্রমের লাইব্রেরিতে বসে কাজ করছেন আমাদের প্রিয়দর্শনীর সেক্রেটারি এবং অপর একজন ছাত্রী। হাউসকিপার এমন সময় একটা অপরিচিত ব্যক্তিকে সেই ঘরে নিয়ে এলো। আশ্রম সম্বন্ধে 2-4টি প্রশ্ন করার পরই লোকটি নেমে এলো ব্যক্তিগত স্তরে। উচ্চস্বরে শুরু করলো স্বামীজি বিবেকানন্দ সম্বন্ধে অপমানজনক মন্তব্য এবং গালিগালাজ। জানতে চাইল কেন এইসব কৃষ্ণকায় হিন্দুদের সঙ্গে পাশ্চাত্য দেশের ভদ্রমহিলা সামাজিকভাবে মেলামেশা করছেন। লাইব্রেরিতে উপবিষ্ট মহিলাদ্বয় উত্তেজিত স্বরে এই লোকটির কথার প্রতিবাদ জানাচ্ছিলেন। এমন সময় সিঁড়িতে শোনা গেল ভারী জুতোর পদধ্বনি। মুহূর্তের মধ্যে দেখা গেল যে অভেদানন্দজি ওই অপরিচিত অভদ্র লোকটিকে সবলে ছুঁড়ে ফেলে দিয়েছেন বাইরে। সিঁড়ির ওপারে রাস্তার ধারে পড়ে রয়েছে তার দেহ। প্রয়োজন বোধে অভেদানন্দ নির্বিদ্যায় এ ধরনের বীর্যবত্তা প্রকাশ করতে দেখেছি। তখন কেউ তার গতিরোধ বা প্রতিবাদ করতে সাহসী হতো না। গায়ে অসীম শক্তি ছিল। একটা মানুষকে বারান্দা থেকে রাস্তায় ফেলে দেওয়া 4টিখানি কথা না, সেই ছুঁড়ে ফেলে দিয়েছে। গুরু ভাইয়ের নিন্দা সঙ্গে সঙ্গেই ছুঁড়ে ফেলে দাও, হ্যাঁ, রাস্তায় গিয়ে পড়ে রয়েছে। এইবার আমরা জানি যে আমাদের যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ভদ্রমহিলা, কি ওই বহু ভদ্রমহিলা পেয়েছে না, ওই আমাদের
যে এখানে টেরেসা? মাদার টেরেসা, হ্যাঁ, তার বিখ্যাত হচ্ছে যে তিনি তার যৌগিক ক্রিয়া প্রয়োগ করলে বা বিশেষ শক্তিতে কোনো সাঁওতাল গ্রামের কোনো বাচ্চাকে ভালো করে দিয়েছেন, কতগুলো কেস স্টাডি ছিল। তা অভেদানন্দ সম্বন্ধে মানে একটা ঘটনা বলছি, অনেক ঘটনাই তো আছে, মহাপুরুষদের ঘটনার তো সীমা পরিসীমা নেই। একদিন উনি বসে আছেন, একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আমার বোন পাগল হয়ে গেছে, তা পাগলাগারোতে ভর্তি করানো হয়েছে। তো ওই বলছে ঠিক আছে ঠাকুরকে ডাকো, ভালো দেখো কি হয়। তো বলছে না আপনি গিয়ে ভালো করতে পারবেন। তো যথারীতি অভেদানন্দকে বলছে যে আমি কি করে ভালো করতে পারবো, আমার তো সেসব ঐশ্বরিক ক্ষমতা নেই। তো মেয়েটি বলছে না আপনি একমাত্র আমার বোনকে ভালো করতে পারবেন। হ্যাঁ, তো অভেদানন্দ অনেকবার নিবৃত্ত করার পরে যখন কিছু হলো না, তখন ওর সঙ্গে পাগলাগারদে আসলো। আচ্ছা, আসার পরে মেয়েটার পাশে বসে তিনি আস্তে আস্তে মন্ত্র জপ করতে লাগলেন। কিছুক্ষণ করার পরে তিনি চলে আসলেন। কয়েকদিন পরেই ডাক্তাররা ডিক্লেয়ার করলো যে পেশেন্ট ভালো হয়ে গেছে এবং পেশেন্টকে রিলিজও দিয়ে দিল। সুতরাং মানে যোগবিভূতি এই সমস্ত মহাপুরুষরা যতটা চেষ্টা করেন সে যোগবিভূতিকে গোপন রাখার জন্য, কিন্তু কালক্রমে অর্থাৎ মানে তার পরিস্থিতির চাপে তাদের যোগবিভূতি মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে। কারণ রামকৃষ্ণদেব বারবার বলতেন যে যোগবিভূতি বা ঐশ্বর্য কখনো প্রকাশ করতে নেই। অনিমাদি অষ্টৈশ্বর্য কিংবা অনিমাদি মানে অষ্টাদশ ঐশ্বর্য সাধক কিন্তু তার সাধন পথে চলতে চলতে অটোমেটিক্যালি কিন্তু লাভ করে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু সেইগুলো কিন্তু প্রলোভন, অর্থাৎ সেই সমস্ত যোগৈশ্বর্য প্রকাশ করলেই কিন্তু সাধক কিন্তু তার পতন আরম্ভ হয়ে যায়। সেই জন্য প্রকৃত সাধক কখনই কিন্তু তার যোগবিভূতি কিন্তু কখনই প্রকাশ করতে চান না, কিন্তু একান্ত প্রয়োজন হয়ে গেলে তখন কিন্তু তিনি সামান্যভাবেও কিন্তু যোগবিভূতি প্রকাশ করেন। এবং অভেদানন্দ এবং তথাকথিত এই সমস্ত সাধকদের কাছে কিন্তু কোনো রোগকে ভালো করা, এটা কিন্তু তাদের কাছে কিন্তু স্বতঃসিদ্ধ কিন্তু যোগৈশ্বর্যেরই প্রভাব। এর জন্য বিশেষ কিছু কিন্তু তাদেরকে কিন্তু অন্যরকম কিন্তু তপবলের কিন্তু আশ্রয় নিতে হয় না। তা যা হোক, অভেদানন্দজি তার সাধন সময়টা ছিল কীরকম, একদিনকে তিনি বসে ধ্যানে মগ্ন হয়ে গেছেন, অর্থাৎ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। তারপরে তার শরীরের মধ্যে একটা বিশেষ কম্পন, অর্থাৎ নির্বিকল্প সমাধির থেকে যখন মানুষ ঢুকতে থাকে তখন শরীরের মধ্যে বিশেষ কম্পন আরম্ভ হয়, এবং সেটাকে তখন গুরু কিন্তু সেটাকে কন্ট্রোল করেন। রামকৃষ্ণদেব তখন ক্যান্সার হয়েছেন, সেখানেই রয়েছেন সেখানে। তো এইবার তিনি রামকৃষ্ণদেবের কাছে এসছেন ধ্যান ভাঙার পরে। রামকৃষ্ণদেব তখন তার কপালের মধ্যস্থলে মানে ভ্রুদয়ের মধ্যস্থলে একটা ছোট্ট কাঁচের টুকরো দিয়ে আঘাত করে বলল মনটাকে এখানে সন্নিবেশিত করো। এবং তার উদাহরণ হিসেবে বললেন যে আমার যখন তোতাপুরি যখন আমাকে যোগশিক্ষা দিচ্ছেন, তখন কিছুতেই আমি যখন মনটা দুই ভ্রুদয়ের মধ্যে যখন গুটিয়ে আনতে পারছি না, তখন কুটিরের কোণে একটা কাঁচের টুকরো ছিল, সেইটা দিয়ে কপালে আঘাত করে যখন রক্ত বেরোতে লাগলো বলছে এইখানে গুটিয়ে আনো। এবং তার ফলে হলো কি, আমি 3 দিনের জন্য সমাধিস্থ হয়ে পড়লাম। এবং তোতাপুরি পরবর্তীকালে বলেছিল যে জিনিস লাভ করার জন্য 40 বছর আমাকে পরিশ্রম করতে হয়েছে, সেই জিনিস 3 দিনের মধ্যেই কিন্তু আমি লাভ